আজকে আমি চলে আসলাম কুষ্টিয়ার সেই ভাইরাল পোড়া রুটি আর দুধ চা খেতে। আপনারা কি ভাবছেন দুধ চা আর পোড়া রুটি খেতে আমি কুষ্টিয়ায় চলে গিয়েছি? আরে না, এই দুধ চা আর পোড়া রুটি এখন আমাদের খুলনায় পাওয়া যাচ্ছে। তাহলে চলুন জেনে আসি এই দুধ চা আর পোড়া রুটি কোথায় পাবেন আর কিভাবে যাবেন আর লোকেশনটা কোথায়। অনেকদিন ধরেই দুধ চা আর পোড়া রুটি খেতে ইচ্ছে করতেছিল, এর জন্য চলে আসলাম খুলনা শিববাড়ির মোড়ে জিয়াহল চত্বরে রানী টি স্টলে। আর এখানে এসেই দেখি অনেক ভিড়, কারণ তার দোকানে সব থেকে বিখ্যাত হলো দুধ চা আর পোড়া রুটি। দুধ চা আর পোড়া রুটির পাশাপাশি সে সব ধরনের চাই বিক্রি করে, লাল চা, দুধ চা, লেবু চা, মাল্টা চা, আদা চা, মালাই চা, মানে যত প্রকার চাই আছে সব চাই তার দোকানে পাওয়া যায়। আর সে সবসময় অরিজিনাল গরুর দুধের চা দিয়েই চা বানায়। আপনি একদম লাইভ দেখে সেই গরুর দুধের চার শট দেখে সেইখান থেকে নিয়ে চা খেতে পারবেন। সে তার চায় অরিজিনাল দেশি চিনি মানে আখের চিনি ব্যবহার করে থাকে। সন্ধ্যা থেকেই তার দোকানে ভিড় লেগে থাকে, কারণ তার দোকানের নাম রানী টি স্টল। আর দেখতেও সে রানীর মতো, মানুষ চাও খেতে আসে, তাকেও দেখতে আসে। খুলনাতে তার হাতে চায়ের অনেক সুনাম আছে, কারণ সে অরিজিনাল গরুর দুধ দিয়ে চা তৈরি করে। চায়ের পর্ব তো শেষ করলাম, এবার আমরা দেখে আসি সেই কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি সে কিভাবে পোড়ায় আর কি কি দিয়ে বানায়। এই পোড়া রুটি আর দুধ চা খেতে সবসময় মানুষ তার সামনে সিরিয়াল দিয়ে থাকে। একটা পোড়া রুটি ও দুধ চা বানাইতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে। দেখতেই পারতেছেন রুটিতে প্রথমে মধু আর ঘি মাখিয়ে নেওয়া হচ্ছে, কারণ এটা মাখালে রুটির স্বাদটা আরো বেড়ে যায়। মধু আর ঘিটা হলো একদম অথেন্টিক অরিজিনাল। তারপরে তো দেখতেই পারতেছেন কিভাবে গ্যাসের চুলাটা জ্বালিয়ে রুটিগুলো পোড়াচ্ছে। আর এই রুটিটা পোড়ানোর পরে যে স্বাদটা কেমন হয় সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। রুটিটা পোড়ানোর পরে দেখতে পাচ্ছেন দুধ চার ভিতরে এক্সট্রা শর্ট দিচ্ছে, এতে দুধ চার স্বাদটা আরো অনেক বেড়ে যায়। চা রেডি হওয়ার পরে রুটি পোড়ানো শেষ হলো, এবার রুটিটা পিস পিস করে কেটে দিচ্ছে যাতে আপনার খেতে সুবিধা হয়। এই রুটি পোড়া খেতে আর আমাদের কুষ্টিয়া যাওয়া লাগবে না, এখন আমাদের খুলনাতেই শিববাড়ির মোড়ে জিয়াহল চত্বরে এই রুটি পোড়া পেয়ে যাবেন। আর সে একজন নারী উদ্যোক্তা, ফ্যামিলি সামলানোর পাশাপাশি সে একটি নিজে বিজনেস দাঁড় করিয়েছে। এটা কয়জন নারী বা পারে? তো আপুটার প্রায় সবকিছুই তৈরি হয়ে গেছে, এখন আমাকে দিবে আর খাওয়ার পরে আমি আপনাদের রিভিউটা দেবো যে কেমন হয়েছে। আর চাটা মাটির কাপে আর মাটির থালায় যে দিয়েছে, দেখতে যে এত সুন্দর লাগতেছে আর খাবারটাও যে খুব লোভনীয়, এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো চলুন এবার খাবারটা খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। মেয়ে মানুষ হয়ে যে একা এত বড় একটা স্টল দিয়েছে খুলনা শহরে, এর জন্য তাকে আমি ধন্যবাদ জানাই, কারণ একটা সাহসেরও দরকার আছে এরকম স্টল দেওয়ার জন্য। তো আমি প্রথমে চার ভিতরে রুটিটা চুবিয়ে নিলাম, তারপরে খেয়ে দেখলাম ওয়াও, এত সুন্দর স্বাদ যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা হয়তো না খেলে বুঝতেই পারবেন না যে এটার স্বাদটা কেমন। যারা হয়তো খেয়েছেন তারাই বলতে পারবেন। আর এই ভিডিওটা দেখে আপনাদেরও খুব খাইতে ইচ্ছে করতেছে, আমি বুঝতে পারতেছি। খাইতে হলে চলে আসতে হবে খুলনা শিববাড়ির মোড় জিয়াহল চত্বরে। এখানে এসে রানী টি স্টল বললেই সবাই দেখিয়ে দিবে। আর যদি আপনারা না চিনে থাকেন তাহলে জিয়াহলের 1 নাম্বার গেট টাইগার গার্ডেনের ঠিক অপোজিটে ঢুকেই একদম প্রথম দোকানটা হলো রানী টি স্টল। আর তার শুধু চায়ের দোকানই না, তার পাশাপাশি আছে ফাস্ট ফুড আইটেম। এখানে আপনারা মিট বক্স, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আরো অনেক কিছু পেয়ে যাবেন, যা একদম লাইভ আপনাদের সামনে ভেজে দিবে। আর রানী আপা দেখতেও যেমন সুন্দর, তার হাতের রান্নাও অনেক সুন্দর। আপনারা দুধ চা ও পোড়া রুটি খাওয়ার পাশাপাশি তার হাতের রান্নাটাও একটু পরীক্ষা করে যাবেন। আর এইখানের মিট বক্স গুলো কিন্তু অনেক সুস্বাদু, যা অন্য কোথাও পাবেন না। আর এইখানের মিট বক্স গুলো শুরু হয়েছে মাত্র 80 টাকা থেকে। তো আপনারা যারা ভাবছেন দুধ চা, মালাই চা, পোড়া রুটি খেতে যাবেন, তার পাশাপাশি আপনারা ফাস্ট ফুড আইটেমও পেয়ে যাবেন। তো আর দেরি কেন, আপনারা সবাই মিলে বন্ধু বান্ধব একসাথে চলে যাবেন খুলনা শিববাড়ি মোড় জিয়াহল চত্বর টাইগার গার্ডেনের অপোজিটে 1 নাম্বার গেটে রানী টি স্টলে।